আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত যে বইটা আছে সেই বইটা থেকে 11 থেকে 20তম গ্রেডে যে চাকরি পরীক্ষা হয় সেই চাকরি পরীক্ষা গণিত লিখিত পরীক্ষায় যে টপিকসগুলো পড়তে হবে সেই টপিকসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমে হচ্ছে বলে রাখি, এই বইটা শুধুমাত্র 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষার জন্য না, যে কোনো চাকরির লিখিত পরীক্ষার জন্য এই বইটা মাস্ট বি করতে হয়। তো বিসিএসের যে সিলেবাস আছে সেই সিলেবাস থেকে নবম দশম শ্রেণীর যে সিলেবাস সেটা একদম টোটালি ভিন্ন একটা সিলেবাস। বিসিএসের সিলেবাসে হচ্ছে এই বইটার A to Z করতে হয়, কারণ এখান থেকে হুবহুব কমন পড়ে বা এর অনুরূপ প্রশ্নগুলোই পরীক্ষায় আসে। এই টাইপের কোন বিসিএসের জন্য কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়ে আমার অনেক আগের কয়েকটা ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তাই এখন হচ্ছে আমরা আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের 11 থেকে 20তম গ্রেডে সাধারণ নির্দিষ্ট কিছু টপিকস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সুতরাং সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আর 11 থেকে 20তম গ্রেডে গণিত লিখিত পরীক্ষার জন্য যে টপিকসগুলো পড়তে হবে সেই বিষয়ে আমার একটা ভিডিও আমি আপলোড করেছি, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। দেখার পরে আপনার এই ভিডিওটা দেখলে সবচেয়ে ভালো হবে। তো এখন হচ্ছে আমরা দেখব সূচিপত্র থেকে আমরা দেখব যে কোন টপিকসগুলো আমাদের অবশ্যই ভালো করে করতে হবে। প্রথমে হচ্ছে 11 থেকে 20তম গ্রেডে চাকরি পরীক্ষার জন্য আমাদের প্রথমে হচ্ছে বীজগণিত রাশি যে চ্যাপ্টারটা আছে সেটা ভালো করে করতে হবে। বাস্তব সংখ্যা বা সেট বা ফাংশন থেকে 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষায় আসে না। নবম এবং দশম গ্রেডে যদি কোনো পরীক্ষা হয়, নন ক্যাডারে যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সূচক এবং লগারিদম থেকেও 11 থেকে 20তম গ্রেডে চাকরি পরীক্ষায় আসে না, কিন্তু নবম এবং দশম গ্রেডে যে চাকরি পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটাতে আসে। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, চলক এবং এক চলক বিশিষ্ট সমীকরণ, এখান থেকে 11 থেকে 20তম গ্রেডে চাকরি পরীক্ষা অনেক প্রশ্ন আসে, সুতরাং এই টপিক্সটা আমাদের ভালো করে পড়তে হবে। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে রেখা ও ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, এগুলো আমাদের এখান থেকে পড়তে হবে না, কারণ এখান থেকে 11 থেকে 20তম গ্রেডে চাকরি পরীক্ষায় প্রশ্ন একেবারেই আসে না। দূরত্ব এবং উচ্চতা অবশ্যই ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে 11 থেকে 20তম গ্রেডে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে। এরপর হচ্ছে বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত, এখান থেকেও চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে। এরপর হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এরপর হচ্ছে সসীম ধারা, অনুপাত, সদৃশ্যতা এবং প্রতিসমতা, এখান থেকে আসে না। এরপর হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য উপপাদ্য থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে না। এরপর হচ্ছে পরিমিতি, আমাদের এই চ্যাপ্টারটা অবশ্যই ভালো করে করতে হবে। এখন তাহলে আমরা দেখে নেব যে বীজগণিত রাশির কোন টপিকসগুলো আমাদের, বীজগণিত রাশির যে অধ্যায়টা আছে সেটা কোন টপিকসগুলো আমাদের ভালো করে করতে হবে। প্রথমে আছে আমাদের 3.1-এর 3 থেকে শুরু করে 15তম যে অঙ্কগুলো আছে এগুলো আমাদের খুব ভালো করে করতে হবে। এখান থেকে শুধু মাত্র 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষা না, বিসিএস পরীক্ষাও এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এটা অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটরে পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল, হুবহু এই প্রশ্নটা এসেছিল। এটা হচ্ছে 41তম বিসিএস, আবার এই প্রশ্নটা হুবহু এসেছিল। এখানে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো হচ্ছে হুবহু এখান থেকে তুলে দেবে, সুতরাং আমাদের এই অঙ্কগুলো 3 থেকে 15তম যে অঙ্কগুলো আছে সেগুলো আমাদের এখান থেকে ভালো করে করতে হবে। এছাড়া আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের উদাহরণ 7 এবং উদাহরণ 9 খুব ভালো করে করতে হবে, কারণ 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষাগুলোতে হুবহু এখান থেকে প্রশ্নগুলো তুলে দেয়। এরপরে হচ্ছে আমাদের 3.2 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে হচ্ছে 3 থেকে আমাদের 17 পর্যন্ত যত অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক আমাদের ভালো করে এখান থেকে করতে হবে, কারণ এখান থেকে যে কোনো একটা অঙ্ক তুলে দিতে পারে, একদম হুবহু এখান থেকে তুলে দেবে এবং এখান থেকে হুবহু কমন পড়ে। এরপরে হচ্ছে আমাদের উদাহরণের ক্ষেত্রে হচ্ছে যেটা করতে হবে, উদাহরণের ক্ষেত্রে হচ্ছে আমাদের 15 নম্বর যে উদাহরণটা আছে সেটা ভালো করে করতে হবে। এরপরে হচ্ছে 16 নাম্বার যে উদাহরণটা আছে 16 নাম্বার উদাহরণটা মাস্ট বি করতে হবে। এটা শুধুমাত্র 11 থেকে 20তম গ্রেড না, যে কোনো চাকরি পরীক্ষার জন্য এই অঙ্কটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ
অথবা রিটেন হোক, সেজন্য এই অঙ্কটা ভালো করে আমাদের করতে হবে। এরপর হচ্ছে 17 নাম্বার ম্যাথটা আমাদের করতে হবে। এখান থেকে আমরা খ নাম্বার ম্যাথটা খুব ভালো করে করব। একটা কথা মনে রাখতে হবে, এখান থেকে যত ম্যাথ আছে সবগুলোই করতে হবে, কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে সেগুলো একটু ভালো করে করতে হবে। যেমন হচ্ছে 16তম ম্যাথ যেটা আছে সেটা, এরপরে হচ্ছে 17তম যেটা আছে, এরপরে হচ্ছে এখান থেকে কাজের মধ্যে হচ্ছে খ এবং হচ্ছে গ, এই দুইটা অঙ্ক। 11 থেকে 20তম গ্রেডে যে চাকরি পরীক্ষাগুলো হয় সেই চাকরি পরীক্ষাগুলোর মধ্যে এখান থেকে হুবহু পরীক্ষায় প্রশ্ন তুলে দেয়। সুতরাং উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা 3.2 চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে ভালো করে করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র 11 থেকে 20তম গ্রেডে না, এখান থেকে বিভিন্ন বিসিএস পরীক্ষায় হুবহু এখান থেকে প্রশ্ন তুলে দেয়। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে এটা কতটা ইম্পর্টেন্ট। যেমন 29 নাম্বার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 37তম বিসিএসে হুবহু এখান থেকে এটা আসছে। এরপরে হচ্ছে 15তম বিসিএসে পরীক্ষা আসছিল হচ্ছে 3 নাম্বার অঙ্কটা, এটা আসছিল হচ্ছে 8 নাম্বার অঙ্কটা এসেছিল হচ্ছে 33তম বিসিএসে। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে এখান থেকে এই 31টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট যে কোনো রিটেন পরীক্ষার জন্য। সুতরাং এইগুলো ভালো করে এখান থেকে পড়তে হবে। এরপরও কিছু কঠিন টাইপের প্রশ্ন অনেক সময় দেখা যায় যে উৎপাদক বিশ্লেষণ দিয়ে দেয়, সেই উৎপাদক বিশ্লেষণগুলো এখান থেকেই দেয়। এই উৎপাদক বিশ্লেষণগুলো এখান থেকে করতে হবে। এরপরে যে চ্যাপ্টারটা আছে 3.5, এটা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডে যারা চাকরি পরীক্ষা দেবে তাদের জন্য মাস্ট বি করতে হবে, কারণ এখান থেকে সরাসরি একদম অঙ্ক তুলে দেয় বিভিন্ন চাকরি পরীক্ষায়। যেমন এখানে এই ক নাম্বার অঙ্কটা, এটা অনেকগুলো পরীক্ষায় আসছে, এটা হুবহু এখান থেকে তুলে দিছে, এখান থেকে তুলে দিয়ে অঙ্কটা করতে বলে। এরপর হচ্ছে গ নাম্বার অঙ্কটা, এটাও একই রকম কথা। এরপরে হচ্ছে ক নাম্বার, কাজের ক নাম্বার যে ম্যাথটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে ভালো করে করতে হবে। 42 নাম্বার যে উদাহরণটা আছে সেটা। এরপরে এখান থেকে সবগুলো 14 থেকে 33 এবং 38 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলো ভালো করে করতে হবে। 37 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলো ভালো করে করতে হবে। যেমন এই যে এই অঙ্কটা, এটা নিম্নমান সহকারী জেলা ও দায়রা জজ আদালতের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে এই অঙ্কটাকে হুবহু এখান থেকে তুলে দিছে। সুতরাং এই অঙ্কগুলো খুব ভালো করে করতে হবে। এছাড়া এখানের মধ্যে কিছু অঙ্ক আছে যেগুলো দেখা যায় বিভিন্ন পরীক্ষায় এগুলোই পরীক্ষার মধ্যে দিয়ে দেয়। যেমন এখানে হচ্ছে 17 নাম্বার অঙ্কটা, এরপরে হচ্ছে 22 নাম্বার অঙ্ক, 27 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই আসে। এখানে আসলে মেনলি হচ্ছে সবগুলোই অঙ্ক ইম্পর্টেন্ট, কিন্তু এই যে অঙ্কগুলো এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে করতে হবে। এর পরবর্তী পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ। এক চলক বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে এখান থেকে আমাদের সমীকরণগুলো করতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে 3 নাম্বার সমীকরণ যেটা আছে, 3 নাম্বার সমীকরণ সমাধান, এক্ষেত্রে আমাদের 3 নাম্বার সমাধানটা করতে হবে। 5 নাম্বারটা এই অঙ্কগুলো একদম হুবহু এখান থেকে তুলে দেবে। 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা হলে সাধারণত এখান থেকেই এই সমাধানগুলো তুলে দেয়, কোনো চেঞ্জ করে না, এখান থেকেই তুলে দেয়। এরপরে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে একটা অঙ্ক, এরপরে যে অঙ্কটা সেটা বেশিরভাগ চাকরি পরীক্ষার মধ্যে এই অঙ্কটা দেয়, সেটা হচ্ছে 7 নাম্বার অঙ্কটা অবশ্যই ভালো করে করতে হবে এখান থেকে। এরপরে হচ্ছে 6, 5, এখানে এই 3টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন, প্রিভিয়াস প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন যে এখান থেকেই এই প্রশ্নগুলো হুবহু তুলে দেয়, এখান থেকে কোনো কিছু চেঞ্জও করে না, তুলে দেয়। এরপর এখান থেকে সমাধানগুলো করতে হবে। এখান থেকে 15 থেকে 25 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো মাস্ট বি করতে হবে, কারণ পরীক্ষায় 11 থেকে 20তম গ্রেডে সাধারণত পরীক্ষায় হচ্ছে 3টা বেশিরভাগ ক্ষেত্রেই 3টা অথবা 4টা প্রশ্ন দেয়। এই 3টা-4টা প্রশ্নের মধ্যে হুবহু এখান থেকেই কমন পড়ে যায়। এরপরে হচ্ছে 2 চলক বিশিষ্ট, আমাদের আগে এখান থেকে হচ্ছে আমাদের 13 নাম্বার অঙ্কটা ভালো করে করতে হবে। এরপর হচ্ছে 14 নাম্বার অঙ্কটা ভালো করে করতে হবে।
এরপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের 15 নাম্বার অঙ্কটা ভালো করে করতে হবে। আর এখানে সমাধানের ক্ষেত্রে হচ্ছে আমাদের 16, 17 সমাধান ভালো করে করতে হবে। 17 নাম্বার সমাধানটা 41তম বিসিএস এসেছিল, 41তম বিসিএস এই সমাধানটা এসেছিল। এরপর হচ্ছে 20 নাম্বারটা এটা ভালো করে করতে হবে। এরপর এইখান থেকে হচ্ছে এখান থেকে যেটা করতে হবে আমাদের 23 থেকে 34 নাম্বার যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 24, 25, 26, 27 এবং হচ্ছে 28। এই কয়েকটা অঙ্ক এখান থেকে ভালো করে করতে হবে। 11 থেকে 20তম গ্রেডে গণিত লিখিত পরীক্ষার জন্য এই চ্যাপ্টার অবশ্যই করতে হবে। এই চ্যাপ্টারে যা কিছু আছে এখান থেকে সবগুলোই আমাদের ভালো করে করতে হবে। যেমন এই অঙ্কটা করাঞ্চল 24 প্রধান সহকারী যে পরীক্ষাটা হয়েছিল 2024 সালে, সেই পরীক্ষা এটা হুবহু এই প্রশ্নটা এখান থেকে তুলে দিছে। এরকম অনেক পরীক্ষা আছে যে পরীক্ষাগুলোর মধ্যে এই প্রশ্নগুলো এখান থেকে হুবহু তুলে দেয়। এছাড়া বিসিএস পরীক্ষার মধ্যে এখান থেকে হুবহু অঙ্ক তুলে দেয়। যেমন হচ্ছে এই অঙ্কটা হচ্ছে অনুরূপ এসেছিল, এটা হচ্ছে 41তম বিসিএস এখান থেকে অনুরূপ অঙ্ক এসেছিল। সুতরাং এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে এগুলো আমাদের অবশ্যই ভালো করে এখান থেকে করতে হবে। বিশেষ করে 17 নাম্বার অঙ্কটা এটা অনেক ক্ষেত্রেই একদম হুবহু এই অঙ্কটাই তুলে দেয়। এরপরে হচ্ছে 14 নাম্বার যে অঙ্কটা আছে সেটা এখান থেকে আমাদের ভালো করে করতে হবে। বিশেষ করে এখান থেকে আমাদের 10 থেকে 21 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সবগুলো আমাদের ভালো করে করতে হবে। 11তম অধ্যায়টা যেটা আছে সেটা হচ্ছে বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত। এই অধ্যায়টা শুধুমাত্র 11 থেকে 20তম গ্রেড না, বিসিএস এবং নন ক্যাডারের লিখিত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার যে ম্যাথটা আছে সেটা ভালো করে করতে হবে। এছাড়া এই অঙ্কগুলো এখান থেকে করতে হবে, কারণ নন ক্যাডার এবং 10ম গ্রেডে যে লিখিত পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে এখান থেকে হুবহু প্রশ্নই তুলে দেয়। যেমন এই প্রশ্নটা 30তম বিসিএসে হুবহু তুলে দিয়েছিল। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে যেটা করতে হবে অনুশীলনী 11.1-এর সবগুলো ম্যাথই ভালো করে এখান থেকে করতে হবে। এরপর হচ্ছে 11.2-এর ক্ষেত্রে এখানে কিছু অঙ্ক রয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 14 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কটা অনেক সময় পরীক্ষার মধ্যে আসে, শুধু রিটেন না, এমসিকিউতে আসে। এরপরে হচ্ছে 13 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে এখান থেকে 17, 18 অঙ্কগুলো ভালো করে এখান থেকে করতে হবে, কারণ এখান থেকে 17 এবং 18 অঙ্কটা আসার সম্ভাবনা খুব বেশি। অধ্যায় থেকে আমাদের এই ক্ষেত্রে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, আর গুণন পদ্ধতি থেকে পরীক্ষায় তেমন প্রশ্ন আসে না। 11 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো তেমন প্রশ্ন আসে না, কিন্তু এখান থেকে হচ্ছে 12.4-এর যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের 12, 13, 14 এখান থেকে প্রশ্ন আসতে পারে। এই অঙ্কগুলো আমাদের ভালো করে এখান থেকে করতে হবে। এরপরে হচ্ছে 12.4-এর অনুশীলনের ক্ষেত্রে হচ্ছে 10 থেকে 17তম যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমাদের খুব ভালো করে করতে হবে, কারণ এখান থেকে দেখা গেছে যে বিসিএসও এখান থেকে প্রশ্ন আসে, অন্যান্য যে লিখিত পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো এখান থেকে প্রশ্ন আসে। আমাদের এই অঙ্কগুলো এখান থেকে ভালো করে করতে হবে। আমাদের 16তম অধ্যায় থেকে সব কিছু পড়তে হবে। এর মধ্যে হচ্ছে 16.1, তারপরে হচ্ছে 16.2,
16.3 এবং 16.4 এই অঙ্কগুলো আমাদের ভালো করে এখান থেকে করতে হবে। আর এখানের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো খুব ভালো করে শিখতে হবে, কারণ এখান থেকেই দেখা যায় যে কোনো লিখিত পরীক্ষায় প্রশ্ন অনেক সময় হুবহু এখান থেকে প্রশ্ন তুলে দেয়। সুতরাং আমাদের 16তম অধ্যায়টা মাস্ট বি ভালো করে এখান থেকে করতেই হবে। আমি পরবর্তীতে চেষ্টা করব 16তম অধ্যায়ের যেই ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে একটা করে ভিডিও দেওয়ার জন্য।